হ্যালো ভিউয়ার্স, মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম। ইলিশ মাছ দিয়ে কলা রান্না। তো সবাই তো খেয়েছেন, তো এভাবে একদিন রান্না করে দেখবেন। ইলিশ মাছ দিয়ে কলা দিয়ে সর্ষে দিয়ে রান্না। তো এখানে ইলিশ মাছগুলোকে কেটে আমি রেখে দিয়েছি, আর কলাগুলোকেও কিউব কিউব করে কেটে রেখেছি, আর সর্ষে বাটা ওখানে রেখে দিয়েছি, সর্ষেটা পেস্ট করে। নুন হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে তেলের উপর ছেড়ে দিচ্ছি। তেলটা গরম হতেই ভালো করে একটু ভেজে নিব, দুই পাশেই ভেজে নিব। উল্টে পাল্টে মাছগুলোকে দুই পাশে ভেজে নিব। তো প্রথমেই বলি, আপনারা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। মাছ ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজার তেলে দিয়ে দিলাম গোটা তেজপাতা আর দারচিনি আর গোটা জিরা। দেওয়ার পরে তেলে একটু মশলাগুলোর ফ্লেভারটা ছড়িয়ে পড়লেই দিয়ে দিচ্ছি এখানে কাঁচা কলা, কিউব করে কেটে রাখা কাঁচা কলা। তো কাঁচা কলাগুলোকে দেওয়ার পরে এখানে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দিব। দেওয়ার পরে এটাকে তেলেই ভালো করে ভেজে নিব। হাতের সাহায্যে একটু নাড়াচাড়া করে এটাকে ভেজে নিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। একটু পরপর ঢাকনা উঠিয়ে এটাকে ভেজে নেব। কলা খুব সময় ধরে ভাজতে হয় না, এমনিতেই অল্পতেই ভাজা হয়ে যায়। ঢাকনাটা উঠিয়ে এক পাশে আমি কাঁচামরিচ চিরা দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে লাল লাল করে কলাগুলোকে একটু ভেজে নিব। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। ঢাকনাটা উঠিয়ে এটাকে আবারও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি লাল লাল করে। এখানে আদা জিরা পেস্টটা এখন দিয়ে দিব, আর দিয়ে দিব শুকনো লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা তো আমি দিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিব শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মশলাগুলো থেকে তেল ছড়িয়ে পড়েছে। এ পর্যায়ে এখানে দিয়ে দিব রস সরিষা বাটা। সরিষা বাটা দেওয়ার পরে সে সরিষা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে সরিষা বাটার সময় অল্প একটু লবণ দিয়ে এটাকে আর কাঁচা লঙ্কা একটা দিয়ে বেটে নিয়েছিলাম, যাতে করে তেতো ভাবটা না লাগে। সরষে দেওয়ার পরে বেশিক্ষণ কষাতে নেই, এজন্য আমি জল অ্যাড করে দিলাম। জল অ্যাড করে দেওয়ার পরে একটু টমেটো কুচি উপর থেকে ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এটাকে মিক্সড করলাম, ভালোভাবে ফুটে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে রাখা ইলিশ মাছগুলো। ইলিশ মাছগুলো দেওয়ার পরে এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিব। তরকারিটা ভালোভাবে ফুটে উঠেছে। উপর থেকে সরিষার তেলটা ছড়িয়ে দেওয়ার পরে এটাকে একটি পাত্রে আমি নামিয়ে নিব পরিবেশনের জন্য। তো অবশ্যই বন্ধুরা, আপনারা ভালো লাগলে পাশে থাকবেন। এই তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপর সরিষার তেল উপর থেকে ছড়িয়ে দেওয়ার পরে একটি পাত্রে এখন এটাকে নামিয়ে নিব। তো রেডি হয়ে গেল কলা দিয়ে ইলিশ মাছ দিয়ে